আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রিডিং টাইম ইউটিউব চ্যানেল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেল দেখেই বুঝে গেছো আজকে আমি কোন টপিকের উপরে ভিডিও বানাতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক বলেছো। আজকে আমি উদ্ভাসের কম্বো ব্যাচ এবং অফলাইন ব্যাচ নিয়ে একটা ভিডিও বানাতে যাচ্ছি। তো চলো দেখি কম্বো ব্যাচ এবং অফলাইন ব্যাচের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে উদ্ভাসের যে রুটিন, এটা হচ্ছে সেই রুটিন। তো আমাদের 3টি স্টেপে পড়ানো হয়েছে, মানে একটা রুটিন শেষ হয়েছে 1 মাস, মানে 3 মাস, এরকম 3 মাসের 3টা স্টেপে রুটিন দেওয়া হয়েছে। আর দেন হচ্ছে আবার পরের মাসে আরেকটা রুটিন দেওয়া হয়েছে, তারপরের মাসে আরেকটা রুটিন দেওয়া হয়েছে, এরকম করে পড়ানো হয়েছে। তো অনেকের মনে কোশ্চেন আছে যে আসলে কম্বো ব্যাচ আর অফলাইন ব্যাচের মধ্যে তফাৎটা কি। আচ্ছা, আসো দেখি। এই যে রুটিনটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই যে হোয়াইট অংশ, এটা হচ্ছে অফলাইন ক্লাসের রুটিন। আর এপাশে যে একটু অ্যাশ অ্যাশ কালার যে অংশটা, এটা হচ্ছে অনলাইন ক্লাসের রুটিন। তো এই দেখো, আমাদের ক্লাস শুরু হয়েছিল 4 সেপ্টেম্বর থেকে। তো 4 সেপ্টেম্বরে অনলাইনে প্রথম ক্লাসটা ছিল ইয়ন, মানে ইংলিশ 1। আর অফলাইনের ক্লাস শুরু হয়েছিল 11 সেপ্টেম্বর। তো এর মানে হচ্ছে অনলাইনে যে ক্লাসটি হয়, অফলাইনে সেই ক্লাসটি তার 1 সপ্তাহ পরে হয়। তো এক্ষেত্রে এক্সামও ঠিক সেম। এই যে এখানে দেখো, এখানে ভার্সিটি খ উইকলি লাইভ এক্সাম 1, এটা হয়েছিল 14 সেপ্টেম্বর। তো ঠিক তারই 1 সপ্তাহ পরে, মানে এই যে অনলাইনে যে পরীক্ষাটা গেল, এটা 1 সপ্তাহ পরে অফলাইনে হয়েছে। এর মানে হলো অনলাইনের কার্যক্রম অফলাইনের 1 সপ্তাহ আগে শুরু হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে অনলাইনে প্রতিদিনই ক্লাস পাচ্ছ। এই যে দেখো, এখানে 4-5 তারিখ ক্লাস, 6 তারিখ ফ্রাইডে ছিল, তাই কিছু দেওয়া নেই। দেন হচ্ছে 7, 8, 9, 10 ডেইলি কিন্তু ক্লাস চলছে। আর অফলাইনে একই ক্লাস, ধরো অনলাইনে হচ্ছে পার্ট 1 অ্যান্ড পার্ট 2তে যা পড়ানো হয়েছে, অফলাইনে সেই পার্ট 1 এবং পার্ট 2 একসাথে একই দিনে পড়ানো হয়। মানে অনলাইনে 2 দিনে যেটা পড়ানো হয় 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা ডিউরেশনের যে ক্লাসটা, অফলাইনে সেটা 3 ঘন্টা ডিউরেশনে করানো হয়। এই যে দেখো, 14 তারিখে যে অফলাইন ক্লাস শুরু হয়েছিল, এই 14 সেপ্টেম্বর স্যাটারডে জিকে অন। দেন হচ্ছে একদিন ক্লাস অফ। দেন 16 সেপ্টেম্বর মানডে বাংলা অন। মানে এই যে জিকে অন যেটা হয়েছে, সেটা হচ্ছে অনলাইনে যে পার্ট 1 পার্ট 2 যেটা হয়েছে, সেই দুটো মিলিয়ে একদিনে জিকে অন ক্লাসটা নেওয়া হয়েছে। তো অনেকে আছে শুধু অনলাইন ব্যাচেও ভর্তি হয়। আবার তোমরা যারা ভাবছো যে কম্বো ব্যাচে ভর্তি হব নাকি অফলাইন ব্যাচে ভর্তি হব, কোনটা বেটার হবে, তো তোমাদের জন্য একটা কথা বলি। আসলে অফলাইন ব্যাচ আর কম্বো ব্যাচ কিন্তু এদের মধ্যে তেমন কোনো তফাৎ নেই। তফাৎ হচ্ছে এতটুকুই, কম্বো ব্যাচে তুমি ক্লাসটা জাস্ট অনলাইনে পাচ্ছ, আর হচ্ছে ডেইলি এক্সামটা অনলাইনে দিতে হচ্ছে। বাট কম্বো ব্যাচে কিন্তু তুমি তোমার সাপ্তাহিক যে এক্সাম, দেন হচ্ছে মাসিক এক্সাম, দেন কোর্স শেষে যে মডেল টেস্টগুলো রয়েছে, সেগুলো দেওয়া যাবে অফলাইনে। দেন হচ্ছে অফলাইন ব্যাচে যত বই দেওয়া হয়, এই যে বইগুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলো, আরও অনেক বই আছে, আমি এখানে সব গুছিয়ে রাখিনি। তো কম্বো ব্যাচেও সব সেম, শুধু তফাৎ এটুকুই যে কম্বো ব্যাচে ক্লাসটা অনলাইনে হয় আর অফলাইন ব্যাচে ক্লাসটা অফলাইনে হয়। আবার কম্বো ব্যাচে ডেইলি এক্সামটা অনলাইনে দিতে হয়, আর অফলাইন ব্যাচে ডেইলি এক্সামটা অফলাইনে দিতে হয়। আবার আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে তোমরা যদি অফলাইন ক্লাসে ভর্তি হও, তাহলে অনলাইন কিন্তু উদ্ভাস ফ্রি দিয়ে দিচ্ছে, মানে অনলাইন যে ব্যাচটা। তো এতে করে তোমরা অনলাইনেও এক্সাম দিতে পারবে, আবার অফলাইনেও এক্সাম দিতে পারবে।
তো একদিক থেকে ভালো হয় যে এক সপ্তাহ আগে থেকে তোমরা যদি অনলাইনে প্রস্তুতিটা নিয়ে নাও, এরপর অফলাইনে ওই টপিকটা গিয়ে পড়লে তোমার আবার ঝালাই হয়ে যাবে। এরপর কোনো কনফিউশন থাকলে অফলাইনে কোনো ভাইয়া যারা পড়াতে আসে তাদের কাছ থেকে সেই কনফিউশনটা ক্লিয়ার হতে পারবে কোশ্চেন করে। এই হচ্ছে একটা সুবিধা। আর আরেকটা অসুবিধে হচ্ছে, অসুবিধে না, যদি তোমাদের বাসা উদ্ভাসের কাছে থাকে তো তোমরা অফলাইন ব্রাঞ্চে ভর্তি হতে পারো। আর যারা অনেক দূরে দূরে আছো, উদ্ভাস থেকে, উদ্ভাসের কোচিং থেকে বাসা খানিকটা দূরে, তাদের যাতায়াতে বেশ অসুবিধা হয়। এই যেমন আমার নিজেরই এরকম সমস্যা হয়েছে। অ্যাডমিশন টাইমে আসলে টাইমটা কতটুকু ইউটিলাইজ করা যাচ্ছে ওইটা হচ্ছে বিষয়। তো আমার এমন সমস্যা হচ্ছে যে আমার যাতায়াতে অনেক সময় চলে গিয়েছে। তো আমি শেষের 1 মাস আর কন্টিনিউ করিনি। আর আমাদের ব্যাচে আমি দেখেছিলাম, আমি যে টাইমটায় পড়তাম, তো ওই সময় আমার সময় মানে আরও যে ফ্রেন্ডরা ছিল ব্যাচের আর কি, ওরাও তখন শেষের দিকে দেখলাম আসা বন্ধ করে দিয়েছিল, যাতায়াতে যেন সময় নষ্ট না হয় এই জন্য। তো তোমরা যারা ভাবছো যে হয়তো অনলাইনে থেকে অফলাইনে আরও বেটার হতে পারে, আমি অফলাইনে ভর্তি হয়ে যাই, তো এটা কিন্তু ভুল। কারণ উদ্ভাসের সার্ভিস সব জায়গায় সমান। আমাদের অফলাইনে যারা ক্লাস নিতে আসে তারা একদম ঢাকা থেকেই আসে, সারা বাংলাদেশে ঢাকা থেকেই টিচাররা গিয়ে ক্লাস নেয়। আবার অনলাইনে যে টিচাররা ক্লাস নেয় তারাও সবাই ঢাবিয়ান। তো এখানে পড়ানোর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু অফলাইনটা এজন্য করা হয়েছে যে অনেকের যদি অনলাইনে ব্যবস্থা না থাকে, অথবা ধরো যারা অনলাইনে ক্লাস করতে ওইভাবে অভ্যস্ত না, অফলাইনে অনেক বেশি কমফোর্টেবল, তারা অফলাইনে ভর্তি হয়ে যেতে পারে। কিন্তু যারা ভাববে যে না, আমার অনলাইনে ক্লাস করতে আমি অভ্যস্ত, তোমরা চাইলে অনলাইনটা কন্টিনিউ করে নিতে পারো। আর যদি এরকম ভাবো যে অনলাইনে পড়লে, দুঃখিত, মানে কম্বো ব্যাচে যদি পড়ো, কম্বো ব্যাচে তো অনলাইনেই ক্লাস, যদি কম্বো ব্যাচে অনলাইন ক্লাস করো, তাহলে যদি এরকম যে আমার যদি প্রবলেম হয় তাহলে আমি কিভাবে সলভ করব, এরকম যদি কোনো চিন্তা থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। কারণ হচ্ছে কম্বো ব্যাচে যারা পড়ে অনলাইনে, ওদের জন্য এবং অফলাইন ব্যাচের জন্য রয়েছে কিউএনএ সার্ভিস উদ্ভাসের। কিউএনএ সার্ভিসে হচ্ছে তোমাদের যখন যা প্রবলেম হবে ওইটা যদি ছবি তুলে দাও, বা হচ্ছে ভয়েস, যদি কোনো ভয়েস দাও যে ভাই আমার এটা প্রবলেম হচ্ছে, বা ছবি তুলে মার্ক করে যদি দিতে পারো যে এটা কেন হচ্ছে বা এটা বুঝিয়ে দিন, যে কোনো সমস্যায় হচ্ছে কিউএনএ দিলে, তুমি যদি রাত 1টা 2টা 3টাও বাজে তাদের কাছে দিলে তারা সলভ করে দেয়। এটা হচ্ছে মানে উদ্ভাসের অনেক বড় একটা স্টেপ। আমি এখন পর্যন্ত আসলে ওইভাবে কোনো কোচিং, কোনো ওয়েবসাইট সিস্টেম এত ভালো পদক্ষেপ আমি দেখিনি। হ্যাঁ, এখন রিসেন্টলি কিছু কিছু এর থেকে এরকম সিস্টেম হয়েছে, তবে উদ্ভাসের মতো এতটা উন্নত আসলে প্ল্যাটফর্ম এখন পর্যন্ত আমি পাইনি। যাই হোক, এবার এই যে দেখো এখানে যে মান্থলি এক্সামটা রয়েছে, মান্থলি এক্সাম কম্বো ব্যাচে কিন্তু তুমি এই যে একবার দিতে পারছো অনলাইনে। দেন হচ্ছে তুমি অফলাইনে গিয়ে, কম্বো ব্যাচে যারা আছো তারা কিন্তু অফলাইনে গিয়েও মান্থলি এক্সামটা দিতে পারবে। অর্থাৎ কম্বো ব্যাচে যারা আছো তারা অফলাইনের সকল সার্ভিস পাবে, শুধু ডেইলি এক্সাম এবং অফলাইন ক্লাস ছাড়া। তো তোমরা যদি ভাবো যে আমার বাসার কাছে, আমি অফলাইনে ভর্তি হবো, তাহলে অফলাইনে ভর্তি হয়ে যেতে পারো। আর যদি ভাবো যে না, আমার অনলাইনে ক্লাস করার অভ্যাস রয়েছে, তাহলে একদম নির্দ্বিধায় কম্বো ব্যাচে ভর্তি হতে পারো। কারণ কম্বো ব্যাচ আর অফলাইন ব্যাচের মধ্যে তেমন তফাৎ নেই। ক্লাস কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আরেকটা কথা একটু বলি, সেটা হচ্ছে অনলাইন ক্লাসে 3-6 ঘন্টায় যে টপিকটা পড়ানো হয় সেটা কিন্তু খুব সুন্দর, ধীরে সুস্থে আস্তে আস্তে সুন্দর করে বুঝিয়ে পড়ানো হয়। মানে অনলাইন যে ম্যারাথন ক্লাসগুলো, ও যে বললাম যে সপ্তাহে 6 দিন ক্লাস হয়, আর অফলাইনে হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস হয়। এর মানে হচ্ছে অনলাইনে 2 দিনে যে ক্লাসটা হয়, অফলাইনে কিন্তু সেটা 1 দিনে নেওয়া হয়। এর মানে হয় কি, অনেক সময় হয় কি টিচাররা অফলাইনে সবগুলো টপিক কমপ্লিট করতে পারে না, সময়ের সাথে পারে না। তো তখন দেখা গেল ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো আগে পড়ায়, কখনো ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ানোর পর সময় থাকে না, আর যখন সময় থাকে তখন আবার ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করার পরে দেন হচ্ছে বাকি যে টপিকগুলো থাকে তখন সময় থাকলে পড়িয়ে দেয়। তো ব্যাপারটা একটু তাড়াহুড়োও হয়ে যায়।
তবে অফলাইনে যারা ভর্তি হওয়ার কথা চিন্তা করছো তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে অফলাইনে যারা ভর্তি হবে তাদের কিন্তু অনলাইন ব্যাচটা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছে, যার কারণে সবাই কিন্তু ম্যারাথন ক্লাসগুলো করতে পারছে। সো যারা হচ্ছে অফলাইনে ভর্তি হবে তারা কিন্তু এক সপ্তাহ আগে ম্যারাথন ক্লাসটা করছো, এক্সাম দিচ্ছ, দেন কিন্তু নেক্সট উইকে হচ্ছে অফলাইনে সেই সাবজেক্ট সেই টপিকের উপর ক্লাস পাচ্ছ। কাজে অফলাইনে যদি সেই টপিকটা মিস হয়ে যায় তাতে কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমি নিজেও ফুল ব্যাচে ভর্তি ছিলাম, তো এরকম আমি ম্যারাথন ক্লাসটা আগে করার পর দেন হচ্ছে অফলাইন ক্লাসে গিয়েছি, যার কারণে আমার অনেক সমস্যা মানে যা ঘাটতি ছিল সেগুলো ঠিক হয়ে গিয়েছে। আবার কখনো কখনো দেখা গিয়েছে যে ভাইয়েরা সময়ের সাথে ম্যানেজ করতে পারেনি মাঝে মাঝে, তো সেখানে যে ঘাটতিগুলো অফলাইনে ছিল সেগুলো আবার কি হয়েছে অনলাইনের মাধ্যমে কিন্তু আমার সেই ঘাটতিগুলো পূরণ হয়ে গিয়েছে। কাজেই ফুল ব্যাচে যারা আছো অফলাইন ক্লাস যারা করবে তাদের কোনো চিন্তা নেই। আর যারা ভাবছো যে কম্বো ব্যাচ নিয়ে দ্বিধায় আছো যে আসলে কম্বো ব্যাচটা কিনা ঠিক হবে না কি করব এরকমটা ভাবছো, তাদের জন্য বলছি যে কম্বো ব্যাচটা নির্দ্বিধায় তোমরা পারচেস করতে পারো চাইলে, কারণ কম্বো ব্যাচে একদম সব সুন্দর করে ক্লাসে সব ভালোভাবে কমপ্লিট করানো হয়। আর অফলাইন ব্যাচের একটা সমস্যা হচ্ছে ওই যে বললাম যে মাঝে মাঝে সব টপিক শেষ করতে পারে না, তাড়াহুড়ো হয়ে যায়, যেটা আর কি ম্যারাথন ক্লাসে সেই গ্যাপটা পূরণ হয়ে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে শেষের দিকে মানুষ একদমই কমে যায় সত্যি বলতে। মানে আমার যে ব্যাচে সেই ব্যাচে দেখেছিলাম, অন্য ব্যাচে জানি না। তো শেষের 1 মাস একদমই খুব একটা মানুষ আসেনি, কিন্তু টিচাররা কিন্তু রেগুলার ক্লাস নিয়েছিল, টিচাররা এসেছে, এক্সাম হয়েছে। কিন্তু আসলে শেষের দিকে নিজের মানসিকতা একটু চেঞ্জ হয়ে যায় তখন, যখন বইয়ের পড়া একটু গুছায় আসে বা এরকম মনে হয় যে এক্সামের তো আর বেশি দিন নেই, আমি তাহলে বাসায় প্রিপারেশনটা নিই। তো তখন আসলে অফলাইন ক্লাস এক্সামের উপর থেকে মনটা কেমন যেন উঠে যায় সত্যি বলতে। তখন সবাই এই যে অনলাইন ভিত্তিক পড়াশুনোই বাকিটুক চালিয়ে যায়। তো এই যে দেখো আমাদের রুটিনে কি আছে কি ছিল, হয়তো পরের বছর এই রুটিন তো থাকবে না তাই না, তোমাদের তো অন্যভাবে অন্য প্ল্যান নিয়ে হয়তো করাবে, তবুও তোমরা দেখো একটু ধারণা নিতে পারো। এই যে দেখো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, তো বাংলা 1 অফলাইন ক্লাস, এই যে দেখেছো এখানে লেখা আছে অফলাইন ক্লাস বাংলা 1। এইটাই এই যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই এত কিছু কিন্তু অফলাইন ক্লাসে একদিনে পড়ানো হয়। ঠিক এই টপিকগুলোই কিন্তু যখন ম্যারাথন ক্লাস হয় তখন কিন্তু 2 দিনে পড়ানো হয়, যে পার্ট 1 পার্ট 2 দেওয়া এগুলো কিন্তু 2 দিনে পড়ানো হয়। তো অফলাইন ক্লাসে ক্লাস করার পর কিছুটা ঘাটতি থাকলেও অনলাইন ক্লাসে কোনো ঘাটতি থাকবে বলে আমার মনে হয় না, কারণ অনলাইন ক্লাসে একটা টপিকের উপর ম্যারাথন ক্লাসে অনেক বেশি টাইম নিয়ে পড়ানো হয়। আর যারা ধরো অফলাইনে তো ভাইয়াদের কাছে কোনো কোশ্চেন যদি করতে না পারো আর কি, যারা কম্বো ব্যাচ পারচেস করবে তাদের জন্য তো কিউএনএ সার্ভিস রয়েছেই। কিউএনএ সার্ভিস আসলে সবার জন্যই, ওটা অফলাইন ব্যাচের যারা আছে তাদের জন্য, আবার কম্বো ব্যাচ বা অনলাইন ব্যাচের যারা আছে তাদের জন্য। তো সবশেষে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, আমি যদি থাকতাম তোমাদের মতো জুনিয়রের জায়গায়, সিনিয়র কোনো অপর কাছ থেকে যদি পরামর্শ নিয়ে ভর্তি হতাম, আমি হয়তো কম্বো ব্যাচেই ভর্তি হতাম। কারণ আসলে কম্বো ব্যাচের কোয়ালিটিও এত ভালো মাশাল্লাহ, যে কেউ যদি ভাবো যে অনলাইনে আমি অনেকক্ষণ ফোনের দিক তাকিয়ে থাকতে অভ্যস্ত, অনলাইনে ক্লাস করতে অভ্যস্ত, সে কিন্তু চাইলে কম্বো ব্যাচে ভর্তি হতে পারো, অফলাইনে ভর্তি না হলেও চলবে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আমি যদি আগে বুঝতাম আমি হয়তো কম্বো ব্যাচেই ভর্তি হতাম, কারণ শেষের দিকে আসলে বাসা দিয়ে বের হওয়ার মতো মুড থাকে না, শেষের 1 মাস যে এত টেনশনে যায়, আর সিলেবাস রিভিশন দেওয়ার যায় এমন একটা তারা থাকে মনের মধ্যে যে বের হয়ে যে 3 ঘন্টা ক্লাস করব সেই ইচ্ছেটাই মরে যায় সত্যি বলতে। মানে আমার কথা আমি বলছি, আমি সবই তোমাদের ভিডিওতে বিস্তারিতভাবে বললাম, তোমরা তবুও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবে। কিন্তু আমি যদি হতাম আমি কম্বো ব্যাচটাই কিনতাম, কারণ কম্বো ব্যাচ আর অফলাইন ব্যাচের ক্লাসের মধ্যে কোনো পার্থক্য নেই। আর এক্সাম সিস্টেমও তো বললাম কেমন কি, তো এই হচ্ছে মানে মিল আর অমিল। তো আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এজন্য যে আমার সাউন্ড কোয়ালিটি খুবই বাজে, আসলে আমার কাছে তেমন ভালো মাইক্রোফোন নেই, আমি নর্মালি কথা বলছি।
এর জন্য হয়তো অন্যান্য নয়েজের জন্য সাউন্ড কোয়ালিটিও আরো খারাপ লাগতে পারে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এই ভিডিওটা বেশ ইনফরমেটিভ জুনিয়রদের জন্য। জুনিয়ররা যদি কেউ ভাবো উদ্ভাসে ভর্তি হবে, তোমরা চাইলে ভিডিওটি দেখে চিন্তা ভাবনা করে নিতে পারো কি করবে। তো তোমরা যদি চাও আমি আরেকটা ভিডিও আনতে পারি উদ্ভাসের বইয়ের, যে বইগুলো কেমন, বইয়ের রিভিউ নিয়ে একটা ভিডিও আনতে পারি যদি তোমরা চাও। আর তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অথবা যদি আরো বিস্তারিত জানার আগ্রহ থাকে আমি ভিডিও মেক করব ইনশাল্লাহ। তো আজকে আর কথা বাড়াবো না, অনেক কথা বললাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।